ক্লাবের যে অ্যারেঞ্জমেন্ট, এই দুর্গাপূজাকে সামনে রেখে এত সুন্দর একটা ওনারা অর্গানাইজ করেন, সত্যি আমি মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেব যে প্রতি বছরই একটা নতুনত্ব একটা কিছু দেখায়। এবং ভারতবর্ষের প্রায় 60টা জায়গার থেকে ওনারা এই ডান্স টিম এনেছে, যেগুলো আমাদের কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি। তো অনেক কিছু শিখলাম, জানলাম, এবং বিভিন্ন যে জায়গা, বিভিন্ন প্রদেশের যে মানে ওখানকার যে কালচারাল যে ইভেন্টসগুলো, সেটা সম্পর্কেও আমাদের একটা সম্যক ধারণা হলো। সমস্ত ত্রিপুরাবাসীর জন্য একটা উপহার আমি মনে করি। এবং সেই উপলক্ষে আজকে এখানে প্রচুর লোক ছিল, এবং আমি যা শুনলাম আজকে রাস্তায় যদিও ওরা করেছে, কিন্তু ওরা এখানে স্টেজের মধ্যে ওরা সবসময়, এবং আমি শুনলাম রাত্রে 2:30, 3টা, 4টা অবধি পর্যন্ত করে ওরা। এটা প্রচণ্ড পরিশ্রমের কাজ, এবং পুরো টিমকে আমি সংহতি ক্লাবের মেয়র সাহেব শুদ্ধ ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব। এবং এই দুর্গাপূজা উপলক্ষে ওনাদেরকে তো দেবই, মানে শুভেচ্ছা তো দেবই, এবং সারা ত্রিপুরাবাসীকেও আমি শুভেচ্ছা দিতে চাই। প্রথমে শারদীয় উৎসব উপলক্ষে মহা অষ্টমী এই পূর্ণলগ্নে আমি আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, প্রণাম জানাই। সংহতি ক্লাব প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ সজ্জার ক্ষেত্রে এবং প্রতিমা তৈরির ক্ষেত্রে এবং থিম রচনা করার ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে বলবো অভিনবত্ব এবং নতুনত্ব আনে। সারা দর্শনার্থীরা প্রত্যেকেই এবং পুণ্যার্থীরা আশা করেন বা প্রত্যাশা তাদের যে সংহতি ক্লাবে এবার কি হবে, নতুন কিছু থাকবে কিনা, সেটাকে সামনে রেখে আমরা সমস্ত পরিকল্পনা করি। এটা আমাদের বিশেষ বিষয় আছে, যেমন আমাদের থিমটা হচ্ছে শৈশব, যারা শিশু তাদের এই শৈশবের সময় যাতে তারা নিজের মতো করে পারতে পারে। এখানে আমরা দেখি অভিভাবকরা তারা তার শিশুদের, সন্তানদের তাদের প্রতিভা বা স্বাস্থ্য সম্বন্ধে বা পরিবেশ কতটা তারা মানানসই সেইটার চিন্তা না করে প্রথম আর ফার্স্ট প্রতিযোগিতা, খেলাধুলা, আবৃত্তি, নাটক দিয়ে সে পারবে কিনা বা তার বয়স সেভাবে তৈরি হয়েছে কিনা মানসিকভাবে, সেটা তারা চিন্তা করে না। আমাদের বার্তা হয়েছে না, শিশুদের মতোই বাঁচতে, তাদের পুতুল খেলা, তাদের মাঠে ছোটাছুটি করা দেওয়া হোক, পরবর্তী সময় শিক্ষা হোক বা ক্রীড়া হোক বা সংস্কৃতি জগৎ হোক, সমস্ত তাদের নিযুক্ত করা, তাদেরকে আগে সুস্থ সুন্দরভাবে তৈরি করা, শৈশবটাকে তাদের ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে থিম। পাশাপাশি আমরা নতুন রেখেছি, প্রতি বছর রাখি, এবার আমাদের ভারতবর্ষের 7টা প্রদেশ থেকে বিভিন্ন কৌশল শিল্পীরা এসছেন, তাদের ওই প্রদেশের শিল্প সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার সপরিবারে আমাদের প্রতিবারে আছেন, তিনি প্রায় 1.5 ঘন্টার উপর এখানে রয়েছেন। প্রত্যেকটি স্টেটে তাদের প্রদর্শন, কলা প্রদর্শন বা শিল্পকলা বা সংস্কৃতি তুলে ধরেছেন, সেটা উনি দেখেছেন, খুব খুশি হয়েছেন। প্রত্যেকের সঙ্গে উনি কথা বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং ফটো সেশন করেছেন, এবং উনি বলেছেন সংহতি ক্লাব সহ প্রত্যেককেই যারা আমরা ব্যবস্থা গ্রহণ করেছি বা উদ্যোক্তা, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন যে এই দেশে 7টা প্রদেশের শিল্পকে বা তাদের সংস্কৃতিকে এই রাজ্যের মানুষের সঙ্গে আদান প্রদান করার সুযোগ করে দেওয়া হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি, ওনার একটা ব্যস্ততম সময়ের মধ্যেও উনি আমাদের ক্লাবে অনেকটা সময় সপরিবারে দিয়েছেন। ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই, এবং সমস্ত দর্শনার্থীদের, পুণ্যার্থী যারা এসেছেন সংহতি ক্লাবে এখনো আছেন বা আসবেন, প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।